এই বৃষ্টির ওয়েদারে আজকে বেরিয়ে পড়লাম দীঘা যাব। এখন আমরা ফাইনালি আছি তমলুক স্টেশনে। আমি একা নেই, আমার সঙ্গে আরও দুজন আছে। তারপরে তোমাদের সঙ্গে দীঘা যেয়ে পুরো কথা হবে। আর এখনও আমাদের ট্রেন আসতে, আজকে ট্রেন প্রচুর লেট হয়েছে এক্সপ্রেসে, তাই যাব না, তাই লোকালে যেতে হবে আমাদের। এক্সপ্রেস যখন আসবে তখন দীঘা পৌঁছে যেতে আমাদের 11-1টারও বেজে যেতে পারে, তাই আমরা লোকাল ধরে চলে যাব। তো তোমাদের পুরো দীঘায় যেয়ে পুরো ভিডিওটা দেখাবো, চলো সঙ্গে থাকো। ফাইনালি আমাদের ট্রেন চলে এলো, লোকাল ট্রেন। আমাদের প্রচুর এটাই বিশেষ দুঃখ রয়ে গেলো, আমরা এক্সপ্রেসে যাওয়ার ইচ্ছা ছিল প্রচুর, কিন্তু আজকে ট্রেন বৃষ্টির ওয়েদারের জন্য বিশেষ কারণে আসতে পারেনি ট্রেনটি। ফাইনালি তমলুকে টাটাতে বেরিয়ে পড়লাম রাস্তার ভিউ দেখতে দেখতে। রাস্তার ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা ভেবেছিলাম যে লোকাল ট্রেন প্রচুর আসতে হবে, তা কিন্তু যায়নি। মোটামুটি প্রায় ভালোই রানিংয়ে ছিল। আর আমরা এর পরের স্টেশন ল্যান্ড করব নন্দকুমার। আর দেখতেই পাচ্ছ ট্রেনের রানিং কতটা আছে, 80 প্রায় 90-এর মতো রানিং আছে। ফাইনালি নন্দকুমারে পৌঁছে গেলাম। নন্দকুমারে একটুক্ষণ স্টপে দিবে, এটা কারণ এটা লোকাল ট্রেন বলে নন্দকুমারে দাঁড়াবে 2 মিনিট। নন্দকুমারে দাঁড়ানোর পর এরপর কী স্টপেজ আছে তা তোমরা পুরো ভিডিও দেখলে জানতে পারবে। ফাইনালি আমরা নরঘাট ব্রিজ ক্রস করব। আর হ্যাঁ, ব্রিজের উপর দিয়ে ভিউটা কেমন লাগছে তোমরা তা অবশ্যই কমেন্ট করবে। আর এটা বন্ধু, এটা কী নদী আমি জানি না, তোমরা যারা যারা জানো অবশ্যই বলে দিয়ে যাবে এটা কী নদী। আর হ্যাঁ বন্ধুরা, ফাইনালি আমরা চলে এলাম নাচিন্দা স্টেশন। আর এখান থেকে আর বেশিটা না, প্রায় কিছুটা কাছাকাছি চলে এলাম দীঘার। আর প্রতিটা স্টেশন দেখানো সম্ভব নয়, অনেক স্টেশন আছে দীঘা যেতে যেতে। কিছু কিছু স্টেশন তোমাদের সামনে তুলে ধরেছি। আর ফাইনালি আমরা চলে এলাম দীঘা। এইটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো পুরীর মন্দির, যে জগন্নাথ দেবের মন্দির এখানে তৈরি হচ্ছে। পুরোটা কাজ কমপ্লিট হয়নি, তবু প্রায় হয়ে আসছে, কিছুটা এখনও বাকি আছে। ফাইনালি ট্রেন থেকে নেমে গেলাম দীঘার স্টেশনে। এখান থেকে আমরা এবার যাব দীঘা সি বিচে যাব, সমুদ্র ধারে যাব। তারপর তোমাদের সঙ্গে সেখানে যে কথা হবে। স্টেশনে প্রচুর ভিড় ছিল, কারণ আজকে ছিল রবিবার। ভেবেছিলাম বৃষ্টিবাজারে অতটা ভিড় হবে না, তাও দেখতেছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। ফাইনালি এখান থেকে আমরা হেঁটে হেঁটে দীঘা সমুদ্রকে যেতে প্রায় কমসে কম 5 মিনিটের মতো সময় নেবে, 5 মিনিটের 6-7 মিনিটের মতো নেবে। সেখানে যে কথা হবে সমুদ্র ধার দিকে আমরা যাচ্ছি। ফাইনালি আমরা কিন্তু সমুদ্র ধারের কাছাকাছি চলে এলাম। এখান থেকে তোমরা বুঝতেই পারছো সমুদ্র ধারটা, ফাইনালি আমরা চলে এলাম দীঘা সমুদ্র ব্রিজের ধারে। এখানে এসে দেখছি প্রায় ভিড়টা কমই আছে, কারণ আমাদের আসতে প্রায় সমুদ্র ধারে 4টা বেজে গেছে। এর আগে আমরা হোটেলে ছিলাম, আর ভিডিওটা করা হয়নি। হোটেলে ছিলাম, সেখানে ব্যাগটাই রেখে দিয়ে ঢুকছিলাম। তারপরে এসে আবার ভিডিওটা করছি, তাই জন্য এতটা ভিড় কম আছে। তারপরে আর হ্যাঁ বন্ধু, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তোমরা সাবস্ক্রাইব করে নাও, আর বন্ধুদের কাছে শেয়ার করো, লাইক অবশ্যই করো। আর ভিডিওটি কেমন আছে তোমরা তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে। আজকের ভিডিও দীঘাকে টাটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।